नमस्कार बंधुरा योर पाठशाला यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई स्वागत और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। रेलवे रिक्रुटमेंट बोर्ड कलकाता शियालदा डिविशन थेके नतून नियोग विज्ञप्ति प्रकाश करा हलो। राज्येर विभिन्न स्टेशने एटीवीएम फैसिलिटेटर नियोग करा होच्छे। 71टी स्टेशने किन्तु एई नियोग करा होच्छे। प्रत्येकटी स्टेशने एखाने शून्यपद रयेछे। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্টেশনে শূন্যপদ রয়েছে। বজবজ, খড়দা, কাঁচরাপাড়া, কল্যাণী, লক্ষ্মীকান্তপুর, বালিগঞ্জ, যাদবপুর, বেলঘড়িয়া, বিদ্যাধরপুর এবং অশোকনগর, আগরপাড়া সহ মোট 71টি বড় বড় স্টেশনে কিন্তু এই এটিভিএম ফ্যাসিলিটেটর বা ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, বয়স কি চাওয়া হয়েছে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য চলুন আমরা সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিই। আর এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্টার্ন রেলওয়ে ডিভিশন অফিস কমার্শিয়াল ব্রাঞ্চ ডিআরএম বিল্ডিং শিয়ালদা থেকে 7/7/2023 কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে 428টি এটিভিএম ফ্যাসিলিটেটর ফর ইউজিং আনরিজার্ভ টিকিট থ্রু অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন ATVMs at various railway station ওভার শিয়ালদা ডিভিশন, অর্থাৎ শিয়ালদা ডিভিশনের সমস্ত স্টেশনে কিন্তু এই এটিভিএম টিকিট প্রদানের জন্য তাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। 428টি শূন্য পদে আপনারা এটা দেখতে পাচ্ছেন এবং এখানে অ্যাডভার্টাইজ নম্বর। এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু আপনাদের সম্পূর্ণ করতে হবে এই যে প্রেসক্রাইব ফরম্যাট আছে সেটির মাধ্যমে। এখানে আপনারা স্টেশনগুলি দেখতে পাচ্ছেন। প্রথম যে সিরিয়াল নম্বরে আছে দেখুন, আড়ংঘাটা, আকড়া, অশোকনগর, বিদ্যাধরপুর, বাতকুল্লা, বেলঘড়িয়া, বালিগঞ্জ, দমদম ক্যান্টনমেন্ট সহ এবং শেষ সিরিয়াল নম্বরটি দেখুন 71টি স্টেশনে কিন্তু এই এটিভিএম ফ্যাসিলিটেটর নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি স্টেশনে কিন্তু শূন্যপদ রয়েছে। এই যে নম্বর অফ ফ্যাসিলিটেটর, এখানে কোনো স্টেশনে 3 জন, কোনো স্টেশনে 11 জন, যেমন বালিগঞ্জ স্টেশনে 11 জনকে নিয়োগ করা হচ্ছে। তো এবার আমরা দেখে নেব যে এই গুরুত্বপূর্ণ পোস্টে আপনারা কিভাবে আবেদন করবেন। এই যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি আপনারা দেখলেন, এটি কিন্তু এই অ্যাডভার্টাইজ নোটিফিকেশানটি আপনারা www.indianrailways.gov.in এখান থেকে আপনারা এটি ডাউনলোড করতে পারবেন অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। দ্য ফিল্ড অফ অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি রিসিভ বাই দিস অফিস ইন ডিজাইন ড্রপ বক্স অথবা টেন্ডার বক্সে অনলি। এটি কিন্তু আপনাদের 10/7/2023 থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান 31/7/2023। এবং কোথায় আপনারা এটি জমা দেবেন? সিনিয়র সাব ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস ডিআরএম বিল্ডিং শিয়ালদা কলকাতা 14তে এখানে কিন্তু আপনাদের জমা দিতে হবে। আর অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা ওয়েবসাইট থেকে অথবা আগেই উল্লেখ করেছি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে কিন্তু আপনারা সরাসরি এখানে জমা দিতে পারবেন। এই গুরুত্বপূর্ণ পোস্টে যে নিয়োগ করা হচ্ছে এবং এখানে কিছু নোটশিট দেওয়া আছে। এখানে কিন্তু সরাসরি কোনো বেতন দেওয়া হয় না, এটা কিন্তু আপনাদের যে টিকিট আনরিজার্ভ টিকিট কাটা হয় তার উপরে কিন্তু আপনাদের যে একটি 3% ক্যাশ কিন্তু অলরেডি আপনাদের এই যে এটিভিএম অ্যাকাউন্টে রিচার্জ করতে হয়, সেখানে কিন্তু সরাসরি দিয়ে দেওয়া হয়। আর এই যে এখানে কারা আবেদন করতে পারবেন, এবার এখানে আমরা দেখে নেব যে অনলি এখানে বলা আছে দেখুন 2 বি অনলি রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয়িজ অ্যান্ড দেয়ার অ্যাডাল্ট চাইল্ড অনলি অন সন ডটার এবং স্পাউস ইজ অ্যালাউড টু ওয়ার্ক দ্য ফ্যাসিলিটেটর। এখানে কিন্তু যারা রেলে রিটায়ার্ড করেছেন সেই সমস্ত এমপ্লয়িদের
চাইল্ড, অ্যাডাল্ট চাইল্ড অনলি, তার ছেলে, মেয়ে এবং তার স্ত্রী এই কাজের জন্য কিন্তু আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেব যে সরাসরি এখানে যে অ্যাপ্লিকেশান ফর্মটি এটি দেওয়া আছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা লিখবেন টিকিট থ্রু এটিভিএম অ্যাট ড্যাশ রেলওয়ে স্টেশন, অর্থাৎ কোন রেলওয়ে স্টেশনের জন্য আপনি আবেদন করছেন। অত্যন্ত সরল মানের ফর্ম দেওয়া আছে, বাকিগুলি আপনারা সরাসরি ফিল আপ করে কিন্তু যে অ্যাড্রেসটির উল্লেখ করলাম সেখানে আপনারা জমা দেবেন। এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।